পনিরের তো অনেক রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেছেন, তবে আজকে যে পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটার নাম হলো নিরামিষ পনির মালাই কোপ্তা। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি শুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন। এই পনির কোপ্তা বানানোর জন্য আমি প্রথমে 200 গ্রাম পনির নিয়েছি, আর তার সাথে নিয়ে নিতে হবে একটা সেদ্ধ করে নেওয়া আলু। আমি আগে থেকেই আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর পনির আর আলুটাকে গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নেব। আমি এই কারণেই গ্রেট করে নিচ্ছি যাতে না পনির ও আলুর মধ্যে কোনো দানা দানা ভাব রয়ে যায়। দেখুন, আমি পনিরটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর ঠিক একইভাবে আলুটাকেও করে নেব। দেখুন, আলুটাকেও খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এই পনির আর আলুর মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ কোচানো কিশমিশ। এরপর এটিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে দেখবেন খুব একটা ভালো পরিমাণে আঠালো ভাব এসে যাবে, ঠিক এই রকম। এরপর এই মাখানো পনির সামান্য হাতের মধ্যে নিয়ে হালকা গোল করে নিতে হবে, আর তার সাথে হালকা চ্যাপটা করে নিতে হবে। একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিতে হবে। আমি বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন, আমার সবকটা বানানো হয়ে গেছে। এরপর এগুলিকে ফ্রাই করে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য নিয়েছি একটা কড়া, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেল যখন খুব ভালো পরিমাণে গরম হয়ে যাবে, এর মধ্যে একে একে পনিরগুলোকে দিয়ে দেব আর খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে রাখবেন না, তাহলে পনিরগুলো বাইর থেকে পুড়ে যাবে। পনিরগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে। এরপর হালকাভাবে পনিরগুলোকে উল্টে দেবো আর এক সাইডগুলোকেও সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য। পনিরের ডিপ ব্রাউন কালার এসে গেলেই ভাববেন যে পনিরগুলো একদমই ভাজা কমপ্লিট। দেখুন, পনিরগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর তুলে প্লেটের মধ্যে রেখে দেব। এরপর পনির মালাই কোপ্তার গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 8-10টা মতো কাজু, কয়েকটা কিশমিশ, আর 2 চামচ মগজদানা। আর এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম ফাটানো টক দই। এটিকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর পনির মালাই কোপ্তা রেসিপিটা বানাবো। তার জন্য কড়া নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য সাদা তেল। তেল আর ঘি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। আমি নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর এগুলো দেওয়ার পর হালকা একটু নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আর আদাটাকে ততক্ষণই ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর একটা কথা মনে রাখবেন, আদাটা দেওয়ার পর তেল কিন্তু প্রচুর পরিমাণে ছিটকাবে, তাই জন্য একটু সাবধানে থাকবেন। আদার যখন কাঁচা গন্ধ চলে যাবে, এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা। সবকিছু যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এগুলো দেওয়ার পর হালকা একটু মিক্সড করে নিতে হবে। আর এই সময় খুব ভালো করে মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, না হলে সব মশলা পুড়ে যাবে। তাই জন্য মিক্সড করে নেওয়ার সাথে সাথেই সামান্য এর মধ্যে জল দিয়ে দিতে হবে, যাতে না মশলাটা আর পুড়ে যায়। দেখুন, সুন্দরভাবে মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করব, আর এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব।
এই গ্রেভিটা পারফেক্টলিভাবে কুক হতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় লেগে যাবে। এই কারণেই সময় লেগে যাবে কারণ এই পেস্টটার মধ্যে ছিল পোস্ত, কাজু, মগজদানা, আর এগুলো কুক হতে অনেকটাই সময় লেগে যায়। আর এই গ্রেভিটাকে ততক্ষণই কুক করে নিতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দেয়। দেখুন আমার এই গ্রেভি থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 15 থেকে 20 মিনিট পর গ্রেভিটা একদম পারফেক্টলিভাবে কমপ্লিট আর গ্রেভি থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে 1 কাপ মতো দুধ দিয়ে দেব। এই দুধটা দেওয়ার পর 2 মিনিট মতো কুক করে নেব। 2 মিনিট মতো কুক করে নেওয়ার পর এর মধ্যে একে একে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করব। এই পনিরগুলো দেওয়ার পর 30 সেকেন্ড মতো ফুটিয়েই নামিয়ে নিলেই একদম পারফেক্টলিভাবে কমপ্লিট নিরামিষ পনির মালাই কোপ্তা। এইবার আপনারা দেখে বলুন তো আপনাদের খেতে ইচ্ছে করছে কিনা। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার, আমি শুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।